বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, অবশ্যই আল্লাহ আমাদেরকে স্বপ্নে নিদর্শন দিচ্ছেন যে যদি কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে জান্নাতের ফল কুড়াচ্ছে এবং অন্যকে খাওয়াচ্ছে, তবে তার ইলম দ্বারা অন্যের উপকৃত হবে এবং আমল করবে, কিন্তু সে তার আমল করবে না এবং উপকৃত হবে না। কথাটি অবশ্যই খেয়াল করবেন। এই পৃথিবীতে চলাকালীন অনেক মানুষকে দেখা যায় মানুষকে নামাজের জন্য, মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য আদেশ দান করে এবং মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর ইবাদতের দিকে দাঁড় করিয়ে দেয়, কিন্তু তিনি নিজে করছে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতের ফল কুড়াচ্ছে এবং মানুষকে সেই ফল খাওয়াচ্ছে, তখনই এটির অর্থ এটি হবে যে সেই মানুষটি নিজে যদিও আল্লাহর কাজ না করে কিন্তু মানুষকে পথ করে দিচ্ছে। তাও এটাও একটা বিশাল বিষয়। আচ্ছা, তো এবার আসবো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতকে দোজখে নিক্ষেপ করছে, যদি কেউ স্বপ্ন দেখে যে জান্নাতকে দোজখের দিকে নিক্ষেপ করছে, তবে সে কি বোঝা যাবে? সেটি হলো, দেখুন, সে বাগান বিক্রি করবে এবং তার মূল্য বা টাকা খাবে। আচ্ছা, তো এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে হাউজে কাউসারের পানি পান করছে, তার সে নেতৃত্ব এবং শত্রুর উপর বিজয় লাভ করবে, যেহেতু মহান আল্লাহ তাআলা ফরমান, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করিয়াছি, সুতরাং আপনার রবের উদ্দেশ্যে স্মরণ করুন এবং কোরবানি করুন। এখন একটি বিষয়, যেমন নামাজ ফার্সি শব্দ বাংলায় এসেছে স্মরণ করা, তাহলে অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করিয়াছি, সুতরাং আপনার রবের উদ্দেশ্য নামাজ পড়ুন বা আপনার রবের উদ্দেশ্যে স্মরণ করুন এবং কুরবানি করুন। এই যে কুরবানি কথাটা বলা হয়েছে, সেই কুরবানিটা হলো যে শরীয়তের ভাষায় যেমন মহিষ, দুম্বা, খাসি, উট, ভেড়া, কিন্তু এখানে হাকিকতের দেশে গেলে এই কুরবানি হবে, এই কুরবানিটি হবে যে মানুষের 6টা রিপু, লোভ, লালসা, কাম, বাসনা, বিভিন্ন খারাপ উদ্বেগ যে মানুষের মধ্যে জেগে ওঠে, সেগুলোকে কুরবান করা, সেই খারাপ মনকে, খারাপ দৃষ্টিকে কুরবান করা। আচ্ছা, সূরা আল কাউসার, যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে জান্নাতে কোনো প্রসাদে বা কোনো প্রাসাদে দেখে, তবে সে নেতৃত্ব লাভ করবে বা কোনো সুন্দরী মহিলাকে বিবাহ করবে, যেহেতু মহান আল্লাহ তাআলা ফরমান, তাদের জন্য রয়েছে অবস্থাকারিণী পর্দানশীল হুরগণ, সূরা আর রহমান আয়াত 72। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জান্নাতি মহিলাকে বিবাহ করছে এবং গোলমান ও বালকেরা চতুর্দিকে ছুটাছুটি করছে, তবে রাজত্ব এবং নিয়ামত লাভ করবে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, এবং তাদের চারদিকে ঘোরাফেরা করবে চিরকুমার বালকেরা এবং তারা সেখানে চিরদিন থাকবে। সূরা আদ দাহার আয়াত 19। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে কোরআনের আয়াতের সাথে মিল দিয়ে বলা হলো। অবশ্যই আপনারা চেষ্টা রাখবেন যেন স্বপ্নের ব্যাখ্যা আমরা বুঝে চলতে পারি। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।